শক্তিপীঠ তারাপীঠের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিও একটি ভ্রমণ কাহিনী হবে না, হবে তার ইতিহাসের কথা। কিভাবে হলো এই তারাপীঠ মন্দিরের নির্মাণ এবং তার সেই প্রাচীন ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আছি আপনাদের সাথে তারাপীঠের এক অজানা কাহিনীর সন্ধান নিয়ে। চলুন তাহলে সে ঘটনাটি শোনা যাক। তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু হয় জয়দত্ত সওদাগরের কথা হতে। আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী। আজ থেকে প্রায় ৮০০ বছর আগেকার ঘটনা। তিনি ছিলেন বীরভূমের রত্নাগড় নিবাসী। একবার তিনি বাণিজ্য করতে এসে প্রভূত সম্পদ এবং অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন। চলার পথে অসুস্থতার কারণে মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের। বাড়ি ফিরে ছেলের শ্রাদ্ধকর্ম করবেন বলে তিনি স্থির করলেন এবং মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে দিতে, তাতে পচন ধরবে না তাতে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত্রিটা তাই বিশ্রাম নিতে হবে। চলতে চলতে থামলেও তিনি এক বিশাল জঙ্গলের পাশে এসে দাঁড়ান। স্থানটির নাম চণ্ডীপুর। রাতে ঘুম নেই জয়দত্তের। মৃত ছেলের দেহ আঁকড়ে ধরে রাত জেগে আছেন তিনি। সেই সময় তারামা এক কুমারী মেয়ে রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন। তার কালো রূপের আলোর ছটায় যেন চারিদিকে ছেয়ে উঠেছে রাত্রির আকাশ জুড়ে এক অপূর্ব জ্যোতি। সেই অপূর্ব সুন্দরী মেয়েটি জয়দত্তকে জিজ্ঞেস করলেন, ও বাছা, এই নৌকা ভরে কি নিয়ে যাচ্ছ গো? পুত্র শোকে জয়দত্তের মন এমনিতেই ভারাক্রান্ত ছিল, তাই তিনি রাগবশে মেয়েটিকে বললেন, ছাই আছে। সে কথা শুনে মেয়েটি বলল, আচ্ছা ঠিক আছে বলে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাই হয়ে পরিণত হয়ে গেছে। পরের দিন সকালে মাঝিরা রান্নায় বসলো। খেয়ে দিয়ে নৌকা নিয়ে যাত্রা করতে হবে তো। একটি কাটা শোল মাছ নিয়ে কুণ্ডের জলে ধুতে গেল তারা। কি আশ্চর্য ব্যাপার! জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে জলের মধ্যে চলে গেল। মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সমস্ত কথা জানালেন। জয়দত্তর মনে পড়ল তার আগের রাতের কথা, সেই মেয়েটির কথা। তখন পুত্র শোকে কাতর হয়ে তিনি বারবার বলতে লাগলেন, মা গো, মা দেখা দে, তুই কে? তুই মা, তুই কে? কেন আমার এত পরীক্ষা নিচ্ছিস? আমাকে ক্ষমা কর মা, আমার সন্তানকে বাঁচিয়ে দে। সেই দিন রাতে স্বপ্নের মধ্যে সেই মেয়েটি জয়দত্তকে আবার দেখা দিলেন। তাকে দেখে জয়দত্ত বললেন, পুত্র মূল্য, ধন ছাই হলো, কি করছিস রে মা? কুমারী মেয়ে রূপী তার মাকে তাকে বললেন, ভবানী বলেন, সাধু না হও কাতর, প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর। সেই সঙ্গে তারামা তাকে বললেন, কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই সে বেঁচে উঠবে। সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের সেই জল ছেলের গায়ে ছেঁটা দিতেই তার ছেলেটি বেঁচে উঠল। ছেলের মুখে তারা নাম শুনতে পেয়ে বিস্মিত হয়ে জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা। পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন। রাতে আবার দেবী তাকে দর্শন দিলেন। তাকে আদেশ দিলেন, এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহ একটা মন্দির প্রতিষ্ঠা করে পুজোর ব্যবস্থা করবি। আমি হলাম উগ্র তারা। জঙ্গলের মধ্যে শ্মশানেই আমার বাস। পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গল খুঁজতে খুঁজতে শ্বেত শিমুল গাছের নিচে থেকে সেই শিলাবিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত। কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি। বশিষ্ঠ কুণ্ড বা জীবিত কুণ্ড নামে যেটা এখন পরিচিত। সামনে তার তাড়াতাড়ি করে একটি মন্দির নির্মাণ করলেন এবং সেই শিলামূর্তি এবং চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি সেখানে। শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই চলবে না, তার নিত্য পুজোও দরকার। তাই জয়দত্তর কাছে মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজারী হিসাবে তিনি দায়িত্ব দিলেন সেখানে। এইভাবেই তারাপীঠের প্রথম মন্দিরের প্রতিষ্ঠা হয়। বন্ধুরা, আমরা এখন দর্শন করছি বশিষ্ঠ মুনি ও বামদেব ঠাকুরের সিদ্ধাসন, যেখানে বশিষ্ঠ মুনি ও বামদেব ঠাকুর সিদ্ধি লাভ করেছিলেন। সেই বিখ্যাত মায়ের পাদপদ্ম এবং পঞ্চমুণ্ডির আসন।